আইসা পড়ছি। দাদারা ভালোই আছেন না? হ্যাঁ, আশা করি ভালো আছেন যখন ইউটিউব খুলে আমাকে দেখছেন। কিন্তু আমি মোটা খুঁটি, ও মোটা খুঁটি কেটে কুটে যাচ্ছে, সাদা রক্ত দেখা যাচ্ছে, এখনো লাল রক্ত বের হয়নি। ঘটনা হচ্ছে জীবনে বড় দুঃখ, অনেক দুঃখ আমার। কি করব? আমার সারে হারামজাদা বাবার উপর আমার মেজাজ 300 হয়ে গেছে। হয়তো আপনারা ভাবতে পারেন যে বাবার উপর কেন মেজাজ খারাপ হলো। তাহলে আপনারা শোনেন, আমি বলি। বয়স কিন্তু আমার একেবারে খারাপ হয় নাই, মাত্র 85, কিন্তু আজ পর্যন্ত আমার একটা শ্রাদ্ধের ব্যবস্থা করলো না। আমি নিজে দেখে শুনে একটা মেয়েকে পছন্দ করেছি, মোটামুটি একটা ইন্টু পিন্টু হয়ে গেছে, টাওয়ার লেগে গেছে। মেয়েটার কোয়ালিফিকেশন হচ্ছে বিএ পাস, আর আমার কোয়ালিফিকেশন হচ্ছে আন্ডার মেট্রিক পাস, মানে টেনে টেনে ক্লাস 2। মোটামুটি বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, দুদিন পরে আশীর্বাদ করতে আসবে। এর মধ্যে দেখি আমার মা আমার বাবাকে বালিশ মন্ত্র দিচ্ছে। দাদারা বালিশ মন্ত্র কাকে বলে বোঝেন? বোঝেন না? না, মনে হয় বোঝেন না। তবে শুনে যান বালিশ মন্ত্র কাকে বলে। যেমন গুরুদেব দীক্ষা মন্ত্র দেয় এক কানে, আর এক কান খোলা থাকে। ওই গুরুদেব মন্ত্র যে দিল, ওই কান দিয়ে ফরফর করে বাইরে যায়। কি কইল গুরুদেব পরে মনে থাকে না, আবার খাতায় লিখে রাখতে হয়। শিক্ষা মন্ত্র দেয় এক কানে, আর এক কান দিয়ে বাইরে যায়। কিন্তু রাত্রেবেলায় মেয়ে মানুষ যখন পুরুষ মানুষের কানে কানে কথা কয়, তখন কিন্তু বালিশে একটা কান বন্ধ থাকে। এরম কাইত হইয়া শুইয়া যখন কথা কয় মুখোমুখি হইয়া, কি বালিশে বন্ধ থাকে কি না? তখন কিন্তু সেই কথাগুলার বাইরে যাবার পথ পায় না। ওইগুলা একবার ভিতরে গিয়া ধ্যান অ্যাকশন শুরু করে দেয়, আলোড়ন সৃষ্টি করে ফেলায়। তাই ইসি কা নাম হয় বালিশ মন্ত্র। তা আমার মা আমার বাবাকে বলছে, দেখো গো, আমাদের এই মূর্খ ছেলে যদি বিয়ে পাস মেয়ে বিয়ে করে, তাহলে তো সে বউ কোনোদিন আমাদের ভাত রান্না করে খাওয়াবে না, আর উল্টো তার জন্য ডেক মাস্টার রাখতে হবে। তখন আমার বাবা বলে, তাহলে কি করা যায়? তখন আমার মা শিখাইয়া দেয়, বলে তুমি এক কাজ করো, তুমি গিয়ে বিয়েটা ভাঙানি দিয়ে আসো। বাবা বলে, কি করে বিয়ে ভাঙানি দেবো, ছেলে নিজে বিয়ে ঠিক করেছে। তখন আমার মা বলে, তুমি গিয়ে মেয়ের বাবারে বলো যে আমাদের ছেলে রাত্রেবেলা চোখে দেখে না। আমি কি করব দাদা, পাশের ঘরে শুয়ে শুয়ে মা বাবার কথা শুনছি, সারা রাত্রি তোমার ঘুম আসে না। মানে কয়দিন পরে বিয়ে করতে যাব, মনের ভিতরে একটা আনন্দ হচ্ছে অন্যরকম, তাই ঘুম আসে না, খালি মা বাবার কথা শুনি। হ্যাঁ, পরের দিন দেখি আমার বাবা ধুতি কাঁচা দিয়ে চলেছে আমার বিয়ে ভাঙানে দিতে। আমি তখন খাটের নিচে তাকাইয়া দেখি 3-3 সাইজের 18 ইঞ্চি লম্বা একটা খাটের পায়া, ওইটা তুইলা নিলাম হাতে, ভাবলাম মারি বাবার কপালে। আবার মনে মনে চিন্তা করলাম, বাবাটা যদি মইরা যায় তাহলে মাটা বিধবা হয়ে যাবে। তাই মায়ের কথা চিন্তা করে বাবারে ক্ষমা করে দিলাম। এবার দেখি বাবা কি করে। আমার বাবা হাঁটতে হাঁটতে চলে গেল আমার হবু শ্বশুরের কাছে, যাইয়া বলল, বিআই মশাই, আপনার মেয়ের লাইফটা নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। তখন আমার হবু শ্বশুর বলে, কি ব্যাপার এখনই কথা বলছেন? আগামীকাল ছেলেকে আশীর্বাদ করতে যাব, ছেলের জন্য একটা হিরো হুন্ডা মোটর সাইকেল কিনেছি। আমার জন্য একটা হিরো হুন্ডা কিনছিল। বলে, দেখুন আমার ছেলের কতগুলো দোষ আছে। 1 নম্বর দোষ, সে রাত্রবেলা চোখে দেখে না। 2 নম্বর দোষ, গাঁজা খায়। 3 নম্বর দোষ, মদ খায়। 4 নম্বর দোষ, জুয়া খেলে। আচ্ছা, আপনারাই বলেন দাদা, ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন, যদি কোনো ছেলের নামে ছেলের বাবা এত গুণের কথা বলে, তাহলে সেই গুণধর ছেলের সঙ্গে কোনোদিন মেয়ের বাবা মেয়ে দিতে চায়? যখন এই কথা বলেছে, আমার হবু শ্বশুর মদ বিক্রি দিয়েছে,
আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবে না। এখন আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমাকে আশীর্বাদ করতে আসার কথা আসলো না কেন, যাই দেখি ব্যাপারটা কি। আমি যেই আমার শ্বশুর বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি আমার শ্বশুর মশাই একটা আরামকে দাঁড়ায় বৈশা পেপার পড়তেছে। আমার দেখাই বলে গেট আউট, গেট আউট, গেট আউট। আমি তো ইঞ্জিরি কথা ভালো বুঝি না, আমি ভাবলাম আমার ডাকতেছে ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। আমি তাড়াতাড়ি গেলাম, কি বলছেন, কি বলছেন, কি বলছেন। যেই কাছে গিয়েছি গলা ধরে দিয়েছে এক ধাক্কা, ধাক্কার চোটে বারান্দা থেকে আবার উঠোনে ছিটকে পড়েছি। তবে একটা আনন্দের কথা, সেটা হচ্ছে আমার গলা ধরে ধাক্কা দিয়েছে কিন্তু আমার অপমান করে নাই। এইটা তার ভদ্রতা দেখলাম, সে আমারে অপমান করলো না, শুধু গলা ধরে ধাক্কা দিল। ওই তোমাকে বলছি এখান থেকে বেরিয়ে যাও, তুমি শুনতে পাচ্ছ না ইডিয়ট? আমি দেখেন যা বলার বাংলায় বলেন, আমি ইঞ্জিরি কথা ভালো বুঝি না। বল তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার মতন ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না। আমি কেন, আমি কি দেখতে খারাপ? বলো, তুমি রাত্রিবেলা চোখে দেখো না, গাঁজা খাও, মদ খাও, জুয়া খেলো। আমি কে কইছে, কোন শালা কইছে? তোমার বাবা বলেছে। আমি দেখেন বাবা সব মিথ্যা কথা কইছে, আমার কোনো দোষ নাই। বলো তোমার জন্মদাতা পিতা তোমার মিথ্যা তো বলতে পারে না। এই কি করবো দাদা, সেখান দিয়ে অপমানিত মানে চলে আসলাম, বিনা অপমানে চলে আসলাম। আসার পর দেখি রাস্তায় সেই মেয়েটার সঙ্গে দেখা। সে কোথায় গেছিল, সে বাড়ি আসতেছে। আমি বললাম কি গো, তোমার বাপ তোমারে গেট আউট কইয়া তাড়াইয়ে দিল, তুমি একটু কামিন কামিন কইয়া আবার নিয়ে চলো আমারে। কোনো কথা কয় না, উল্টা চলে আসতেছে। আমি পিছন দিকটা পা দুইটা জড়াইয়া ধরলাম, ও গো এইভাবে চলে যায় না, অন্তত একটা কথা কইয়া দাও। বলে আমার বাবা যেখানে রাজি নয় আমি সেখানে বিয়ে বসবো না। আচ্ছা, আপনারা এখানে জ্ঞানীমানী দর্শন ব্যক্তি ইউটিউবের মাধ্যমে আমার দেখছেন বা আমার কথাগুলো শুনলেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, এই যে আমার বাবা আমার বিয়েটা ভাঙানি দিল, এটা কি ঠিক করেছে? আমার মনে হয় ঠিক করে নাই। তার কারণ আমার বাবা যখন বিয়ে করতে গেছিল, আমি কি তখন আমার বাবার বিয়ে ভাঙানি দিতে দেখেছিলাম? হ্যাঁ, যে সারে হারামজাদা বাবা আমার বিয়েটা ভাঙানি দিলাম। এইখানে আমি বসে থাকবো, বাবা এই রাস্তা দিয়ে যাবে, আমার কয়েকজন বন্ধু বান্ধব রেডি আছে, বাবা এইখানে আসবে, সঙ্গে সঙ্গে ধৈর্য নিয়ে পুকুরে মানে ওই খৈরা নদীর জলে সুবাই মারবো। বাবা মইরা যায় যাক, মা যদি বাচ্চা থাকে ওই রকম বাবা অনেক পাওয়া যাবে। হ্যাঁ, বাবা যদি প্রাণে বাঁচতে চাও এই রাস্তায় কিন্তু আইসো না। আমি এইখানে রেডি হইয়া থাকলাম, দেখি বাবা কোন দিক দিয়ে আসে। হ্যাঁ, বাবা বাবা শুনে কি রে বাবা, তোমার আমি ছাড়বো না, তোমার মাটিতে পুঁততে বলে। ওরে শালা, এ বাবা কই, এই কোন দিকটাকে জমদূত এসে হাজির এলো রে? হ্যাঁ, শালা ভূতের মতন চেহারা। এই শালা, এই তোর নাম কি রে? আমার নাম দিয়া তোর কাম কি রে? ওরে শালা, এদের চ্যাটাং চ্যাটাং কথা করছে। এই কাম আছে, তুই আমার মাই ডিয়ার ফ্রেন্ড, মানে আমার প্রিয় বন্ধু। তোমার প্রিয়, আমার প্রিয়ের বন্ধু তো আমার বাড়ি চলে যাও, আমার সাথে তোমার কি কুটুম্বিতা? তোর প্রিয়ের বন্ধু হবো কেন? এই যে বললে মাই ডিয়ার ফ্রেন্ড মানে প্রিয়ের বন্ধু। ওরে শালা, প্রিয় না প্রিয়, অর্থাৎ স্নেহের পাত্র। এই বল, তোর নাম বল আর তোর বাবার নাম বল, আমি এই নবদ্বীপ থানায় গিয়ে তোর নামে ডায়েরি করব। কেন ডায়েরি করবো কেন? ডায়েরি করবো কেন মানে, তুমি গায়ের উপর দিয়ে কোথায় যাচ্ছ? ও তুমি এখানে বসে আসছো, আমি খেয়াল করিনি, আমি তো ভাবছি ফাঁকা জিটি রোড। শালা আমার গায়ের উপর দিয়ে জিটি রোড, রেশন কার্ড খুলে ভালো করে হারামজাদা। আই বল, তোর নাম বল। আমার নাম আমি কি করে বলবো? আমার নাম কি আমি জানি যে আমার নাম বলবা? কি বললি? তোর নাম তুই জানিস না? তাহলে কে জানে? আমার নামটা কে রেখেছে বলো তো? কে রেখেছে? আমার বাবা।
বাবারে কোনোদিন জিজ্ঞাসা করি নাই, বাবা তুমি আমার নাম কি রেখেছ? ওরে শালা রে, তোর চুল পক্কিতং দন্ত নরিতং, আর নিজের নাম নিজে নেই জানতা হ্যায়। ওরে ভাই গুতা মারো কেন? শালা উল্টা পাল্টা কথা বলো কেন? এই আচ্ছা ভাই, এ তোর গলাইটা কি রে? হাত দিবি না। বল 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 বল, এটা কি রে? বলছি দাঁড়া, বল ভাই বল। এটা একটা মামা দুলি। কি বললি? কি দুলি? মামা দুলি। এ কথা তো কোনদিন শুনি নেই। তুমি না শুনলে আমি কি করব? আমি শুনেছি লোকে অসুখে বিসুখী এই মাদুলি ব্যবহার করে। ও তা হতে পারে, তাহলে মামাদুলি বলিস কেন? ওটা আমার মোষে থাকে না। ওরে শালা মোষে থাকে না বল, মনে থাকে না। শালার মাটিতে পুঁতে ফেলবো নাকি রে? আচ্ছা ভাই, এটা তুই গলায় বেঁধেছিস কেন? তাও বলতে হবে? হ্যাঁ বলতে হবে। তবে শোনো, আমি না খুব ছোটবেলা হইয়া হইয়া মরি যেতাম। কি করতিস? হইতাম আর মরতাম, মরতাম আর হইতাম, কোনোদিন না হইয়াও মরি যেতাম। শালা কয় কি রে? ও বলে না হইয়া মরে যেত। আচ্ছা ভাই, তারপরে কি হলো? তারপরে আমার মা আমার বাবারে বললে। কি বললে? বললে দেখো বাবা, এই দাঁড়া, তোর কথাটা একটু ভালো করে বুঝতে লই। তোর মা তোর বাবারে কি বলল? বলল দেখো বাবা, আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে গেল রে। ওর মা নাকি ওর বাবারে বলল দেখো বাবা। হ্যাঁ, তখন আমি মার কোলে বসে দুধ খাই, ভালো মন্দ একটু একটু বুঝি আর কি। তারপর কি হলো? বলল এই ভাইটা হইয়া হইয়া মরি যাচ্ছে। শালা তোর মা তোর ভাই বললে? হ্যাঁ বললে তো। দেখ একটা মামাদুলি বানিয়ে দাও। আবার মামাদুলি বলে? বল মাদুলি। হ্যাঁ, তখন আমার বাবা চলে গেল একবার সোজা মালখা টাউনে। মালখা? মালখা? এই মালখা টাউন কোথায় রে ভাই? কেন ওই যে বড় বড় ফজলিয়াম হয় না, ফজলিয়ামের জন্য বিখ্যাত। ওরে শালা ওটা মালখানা, ওটা মালদা। মালদা মালদা। খালি খাতে খাতে মারো কেন? শালা উল্টা পাল্টা কথা বলিস কেন? হ্যাঁ, মালদারে কবি মাল খা। তারপর সেইখানে যাইয়ে কামার ভেঙে এই মামাদুলি বানিয়ে দিয়েছে। দেখেছো শালা? কথা শুনেছো? শালা কামার ভাঙ্গে মাদুলি বানানো যায় না? কামারে লোহা দিয়ে বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যখন থেকে দিয়েছে রে দাদা, তখন থেকে আমি হইও না আর মরিও না, হইও না আর মরিও না। বাহ বাবা, তুই তো শালা একবার মৃত্যুঞ্জয় হয়ে গেছিস। আচ্ছা ভাই, তুই এখন কি কাজ করিস? আমি আমি এখন ফোর্স কোম্পানির ম্যানেজার। ফোর্স কোম্পানির ম্যানেজার? জীবনে অনেক কোম্পানির নাম শুনেছি। টাটা কোম্পানি, অ্যালুমিনিয়াম কোম্পানি, বিড়লা কোম্পানি, ব্রিটানিয়া কোম্পানি, বিড়ালা কোম্পানি, কিন্তু ভাই তোর ফোর্স কোম্পানি তো हमारा मालूम नहीं है। যদি গর্তের মধ্যে ঢোকা হয় তো মালুম হ্যায়। এই শালা গর্তের ভিতরে ঢুকে কি মরবো নাকি? কি কাজ করিস বল? আমি গর্ত থেকে সাপ বের করে ধরি আর তাই নিয়ে মার্কেটে মার্কেটে খেলা করি। ভুলিস কি? এর জন্য ফোর্স কোম্পানি? হ্যাঁ শালা, আমার সাপগুলো ফোর্স ফোর্স করে। আচ্ছা ভাই, তোর সাপগুলো টেনে খেলা দেখাবি? শোনা ভাই, আমার সাপের কিন্তু 20 দাঁত ভাঙা নাই। সাপের সঙ্গে বেশি তেরিবিরি করবা না, যদি কামড়ায় দেয় বাঁচাইতে পারবো না। ওরে যা যা, ডোন্ট কেয়ার মাই ইয়ং বয়। কত সাপ দিয়া নিরামিষ তরকারি রান্না করে খাইলাম, কোনোদিন কিছু হইল না। নিয়ে আয় তোর সাপ। ঠিক আছে, আয় 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 আয়।
দেখো দেখি, শালা হাত সরাচ্ছে না। এই শালা, ওরে, ওরে, শালা সাপ। আমি মনে করছি সাপুরিয়ার হাত, শালা মাথার উপর তো ওইসা আমার গালের উপর চুমো খাচ্ছে। এ ভাই, তাহলে একটু ভালো করে সাপ খেলা দেখা। হ্যাঁ, আরে अरे पुरिया पुरिया सब खेला बाबरा पैसा फेंको तमसा देखो ओ बाबू से लंबा रे नमकी ही आबर गया बैद बाबू बड़ी ही पातर ओ बाबू से लंबा रे गया बैद बाबू बड़ी ही पातर সুন্দর সুন্দর সাপ রে, ধর খেলা আসছে না। শালা রে, শালার সাপের কোনো দয়া মাইনে নেই। আমার শালা টাকের উপর বসাতে চলে। শালা এবার মাথা পাবি না, আমার পাশা পাবি। কামড়া শালা, কত কামড়াবি, কামড়া। শালা যেখানে সেখানে কামড়া রে, শালা জ্বলাইতেছে রে। মোরা সাপ ধরি সাপ মারি সব খেলিয়া খাই ওই মোদি সুখের জীবন পথে ঘাটে লোক জমাই আমরা সব খেলা দেখাই अब शिलम बारी गया बैद बाबू बड़ी ही पातर गया बैद बाबू बड़ी ही पातर এ ভাই, তোর সাপগুলো আমার বাড়িতে নিয়ে চল। আমার বাড়িতে অনেক লোকজন আছে, সবাই একটু সাপ খেলা দেখাবো। শোনা, বাড়ি গেলে কিন্তু 100 টাকা লাগবে। হ্যাঁ দেবো তোর 100 টাকা, নিয়ে চল। আয় 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 আয়, চল, আয় আয় আমার সঙ্গে চলে আয়। শালার সাপ যে কামড়ান কামড়াইছিস, বাড়িতে নিয়া তোরে আঁশবটি দিয়া কুচু কুচুর কাইটা তারপরে নিরামিষ তরকারি রান্না করে খাওয়াবো। শালার সাপ, তুই তো আমার চিনিস না, তোরে আমি কুচি কুচি করে কাটবো। ওরে 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 ওরে, না 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 না, কাটবো না, কাটবো না, কাটবো না। ও মা, মা গো, মা, দোহাই মা, আমি বুঝতে পারি নাই তুমি আমার কথা শুনতে পারবা। ও মা, তোমার কান আছে নাকি মা? তোমার কান কই মা? মা গো, এইবারকার মতন আমার ক্ষমা করে দাও। তোমারে না আমি দুধ কলা দেবো মা, দুধ কলা দেবো। যাও মা, যা যা, যাও মা। রে শালা, দুধ কলার কথা শুন না আবার কুড়কুড় করে চলে যাচ্ছে। শালা কত লোভ। আমি একটু দুধ কলা খাইতে পারি না, তোরা দেবো দুধ কলা, তোরা দেবো কাঁচ কলা। ও মা, দেবো মা, দেবো দেবো দেবো, দুধ কলা দেবো, সঙ্গে খাসির মাংস দেবো। মা গো, আজকে বিষাদের বাড়ি খাসির মাংস আছে, দরকার হলে ধরা থেকে নিয়ে আসবো। তবু তুই খাবি মা, খাবি দেবো, দেবো মা, দেবো 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 মা, দেবো। যাও মা, যাও। ওই তো শালা মনে হচ্ছে গর্তের মধ্যে মাথা ঠুকছে। এইবার দিই শালা একটা পাথর চাপা, এই ডিডি 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 ডিস, বাঁচা গেল। হ্যাঁ দাদারা, তাইলে এই আমাকে সাপ খেলা যদি আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই আমাদের মা তারা পুতুলনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের সাপ খেলা কেমন লাগলো। আমি তাহলে আসি, নমস্কার।